নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম পুর ভরার ঝামেলা ছাড়াই হিঙের কচুরি রেসিপি, আর সেই সঙ্গে সেই কচুরির সঙ্গে খাওয়ার মতো নিরামিষ ছোলা পনিরের ডাল কিভাবে পারফেক্ট স্বাদে আপনি তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। আর এইরকম ফুলকো ফুলকো কচুরিগুলো বানানো খুব সহজ, আর সেই সঙ্গে দেখুন একেবারে কিন্তু এই রেসিপিতে মানে যেভাবে আমি তৈরি করছি সেভাবে বানালে কোনো রকম তেল টানবে না কচুরি। অল্প তেলে অনেকগুলো কচুরি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি রেসিপি। প্রথমে কচুরির ডোটা তৈরি করব। তার জন্য একটা মোটামুটি 100 ml মতো যে হাতাগুলো হয় সেই হাতার মাপ দিয়ে আমি সব কিছু দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4 হাতা আটা। আপনি চাইলে পুরোটা ময়দাতেও তৈরি করতে পারেন, তবে আটা ময়দা মিশিয়ে তৈরি করলে তার টেস্ট ভালো হবে। 1 হাতা এখানে ময়দা ব্যবহার করছি, আর নিচ্ছি ছোলার ছাতু, সেই একই হাতার মাপে প্রায় 1.5 হাতা মতো। তাহলে আপনি যে পাত্রের মাপে নেবেন তার 4 গুণ, মানে আটার সঙ্গে 1 গুণ হচ্ছে ময়দা আর 1.5 গুণ হচ্ছে ছোলার ছাতু। 4 চা চামচ হিং আর 1 চা চামচ এখানে আমি চিনি, মানে প্রায় 1.5 চা চামচ মতো চিনি দিলাম। মিষ্টি মানে স্বাদ অনুযায়ী আপনি এটা একটু চেঞ্জ করতে পারেন। আর 1 চা চামচের কাছাকাছি নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল, আর এর সঙ্গে ব্যবহার করছি মিহি করে বাটা আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও স্বাদ মতো দিয়ে দেবেন। তো এখানে 3 চা চামচ ভর্তি করে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা খুব বেশি পরিমাণ আমি দিইনি, আদাটাই বেশি রয়েছে। বেশ ভালো করে কিন্তু সমস্ত উপকরণকে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তারপরে এরকমভাবে হাতে একটু ওই মিক্সারটা নিয়ে দেখবেন যে সেটাকে দলা পাকানো যাচ্ছে কিনা এবং সহজে ভেঙে যাচ্ছে কিনা, তাহলে বুঝবেন পারফেক্টভাবে এই মিশ্রণটা তৈরি হয়েছে। এবারে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। ডোটা খুব বেশি নরমও না আর খুব বেশি সফটও হবে না। ডো তৈরি হয়ে গেলে ওপর থেকে আবার একটু সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, যাতে চিনিটা গলে যায়। তো এই সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ছোলার ডালটা। তার জন্য কড়াইতে ভালো করে কড়াইটা ভালো করে গরম করে তাতে প্রায় 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে করে কড়াই কম গরম হলেও এতে যেটা ফ্রাই করব ভাজতে অসুবিধে না হয়। তো আমি এখানে পনির ভাজবো। 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ভাজার আগে ফ্রিজ থেকে বের করে অল্প সময়ের জন্য জলে একটু ভিজিয়ে রেখে ফ্রাই করবেন, তাহলে পনির কিন্তু খুব সহজে ভাঙবে না। তো 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এটাকে জল ছড়িয়ে ফ্রাই করছি। আর কড়াইতে একটু লেগে যাচ্ছে, কড়াইটা কম গরম হয়ে গেছে, তবু নুন দেওয়ার কারণে পনিরগুলো কিন্তু ভেঙে যায়নি। তো অল্প কালার চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন পনিরটা ভাজা হয়ে গেছে। একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই। তো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এবার তেল থেকে পনিরগুলো তুলে নিচ্ছি। পনির অনেক সময় দোকানে কি হয় ঠিকঠাক তৈরিও হয় না, যে কারণেও ভাঙে। তো মোটামুটি নুন টুন ছড়িয়ে একটু কড়াইটা ভালো করে গরম করে জলে 10 মিনিট ভিজিয়ে রেখে জল ছড়িয়ে ভাজবেন, পনির সহজে ভাঙে না। বাকি তেলটাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো সর্ষের তেল। এবার এখানে কি ফোড়ন দিচ্ছি একটু দেখুন। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, আর দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। গরম মশলাটা সবগুলো না থাকলেও কয়েকটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ রেসিপি টেস্ট ভালো আনার জন্য। আর এখানে আমি কোনো রকম হিঙের ব্যবহার করব না। এবার এটা নাড়াচাড়া করে ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশিক্ষণ লাগবে না, তেল যেহেতু গরম রয়েছে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই এরকম কালার চেঞ্জ হয়ে গেলে এতে কিছু নারকেল কুচানো দিয়ে দিলাম। ছোলার ডালে যদি নারকেল কুচানো অ্যাড করেন দুর্দান্ত একটা টেস্ট আসে, কিন্তু কখনোই কোরানো নারকেল দেবেন না, অবশ্যই কুচানো। নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নিলাম। এটাও কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার এতে দিচ্ছি সেই একই কাঁচা লঙ্কা আদা বাটা। এখানেও প্রায় কিন্তু আমি 3 চা চামচের কাছাকাছি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর ছোট্ট কাপের 1 কাপ মতো জল বাটা মশলাটা ধুয়ে এখানে দিয়ে দিলাম।
এবারে অ্যাড করছি দেখুন কিছু গুঁড়ো মশলা। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চা চামচের থেকে কম পরিমাণে দিলাম জিরে গুঁড়ো, আর প্রায় হাফ চা চামচ এখানে হলুদ গুঁড়ো লাগবে, যেহেতু ছোলার ডাল একটু হলুদটা বেশি লাগবে, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষাবো যতক্ষণ না এই যে ভেজা মানে জল রয়েছে জলটা ড্রাই হচ্ছে এবং ভালো করে মশলা থেকে তেল ছেড়ে বের হচ্ছে। মশলাটা কিন্তু ভালো করে যদি না কষানো হয় তাহলে কখনোই কিন্তু আপনি কোনো রেসিপির টেস্ট ভালো পাবেন না, বিশেষ করে নিরামিষ রেসিপি। আমি আপনাদের অবশ্যই কাছ থেকে এনে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে তেল ছেড়ে বেরোচ্ছে, বুঝবেন। তো এখানে দেখুন আপনারা একদম পুরো ফুটে ফুটে মশলার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন তেলগুলো বেরোচ্ছে। এরকম অবস্থায় এলে এর মধ্যে অ্যাড করব 250 গ্রাম ছোলার ডাল, যেটা আমি প্রেসার কুকারে অলরেডি সেদ্ধ করে রেখেছি। আপনি আপনার সুবিধা মতো যেভাবে খুশি সেদ্ধ করে নেবেন ভালো করে। আর এমনভাবে সেদ্ধ করবেন না যাতে ঘেঁটে যায়, একটু গোটাও যেন থাকে দেখবেন। ডালটা দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে ডাল সেদ্ধ হয়ে আছে, পনির তো সেদ্ধর কোনো ব্যাপারই নেই। তো আমি এখানে স্বাদ মতো একটু চিনি অ্যাড করছি, ছোলার ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে। তো এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর চিনি দিয়ে, আর যদি মনে হয় যে নুনটা লাগতে পারে দেখে দিয়ে দেবেন। আমি ছোলার ডালটা এখানে প্রায় 1 চা চামচ মতো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো স্বাদ মতো নুন মিষ্টিটা নিজের ইচ্ছে মতো কম বেশি করে দিয়ে দেবেন। এবারে এটাকে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যদি মনে হয় একটু পাতলা রাখতে চাইছেন তাহলে যেরকম একটু জল অ্যাড করলাম, হালকা একটু গরম করে অ্যাড করে দেবেন। মিনিট 2 জাস্ট ফোটাবো, তার বেশি একেবারেই কিন্তু ফোটানোর দরকার নেই, কারণ ছোলার ডালটা অলরেডি সেদ্ধ হয়ে আছে। তো 2 মিনিট মতো ফোটানোর পরে এরকম বন্ধ করে দিলাম। আর এরকম পাতলা রাখবেন, এটা যখন একটু সময় থেকে যাবে এটা কিন্তু ঘন হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে রাখছি। এবার আমি কচুরিটা আপনাদের তৈরি করে দেখাবো, আর ছোলার ডালটা অবশ্যই সবশেষে আপনাদের দেখিয়ে দেবো কীরকম কনসিস্টেন্সিতে আসলো। এবারে ডোটা চিনিগুলো গলে গেছে দেখতে পাচ্ছেন। এই ডোটাকে এবার আবার একবার ভালো করে কিন্তু মিনিট 2-3 ধরে মেখে নিতে হবে, তবে ভালো করে ফুলবে। আর ডোটা দেখতে পেলেন খুব বেশি নরম না, নরমও নয় আবার খুব বেশি শক্ত নয়। যেটাতে কচুরি বেলে রাখবো তার জন্য একটা থালা নিয়েছি, তাতে একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয়। আর চাকতি আর বেলনিটাতেও তেল বুলিয়ে দিয়েছি। এবারে হাতে করে ওই ডো থেকে অল্প অল্প নিয়ে যেরকম সাইজের কচুরি বানাবেন সেরকম ডো নিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, একদম ক্র্যাক ফ্রি স্মুথ একটা লেচি পাকিয়ে নিতে হবে। তারপরে আপনি যেরকমভাবে লুচি বেলেন সেইভাবেই বেলবেন, তবে খুব বেশি কিন্তু যেন পাতলা না হয় দেখবেন। একটু থিকনেসটা রাখবেন, তাহলে কি হবে মানে একটু মোটা মানে একটু পুরু যদি হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ভেতরটা কচুরির। তো এরকম করে কিন্তু সবগুলোকে বেলে নিতে হবে। তো আমি আপনাদের আরও একটা বেলে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটাবার ট্রাই করবেন, সামনেই পুজো, অষ্টমীতে অনেকেই নিরামিষ খান, সেই দিনের জন্যও কিন্তু রেসিপিটা দেখে রাখতে পারেন। আর যদি মাঝে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি। এবার একটা কড়াইকে আবার ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই করার মতো সাদা তেল। কড়াই গরম বুঝতেই পাচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ফুটছিল। এবারে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে এগুলোকে ফ্রাই করতে হবে, মানে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 2 দিক লাল করে ভেজে নিতে হবে। আরেকটা জিনিস, যখন তুলবেন তখন আবার মানে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। এই কচুরিতে একেবারে কম পরিমাণে তেল কিন্তু উঠে আসে, একবার মানে যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন একদম কম পরিমাণে তেল উঠে আসে এই রেসিপির সঙ্গে। আর প্রত্যেকটা ফুলকো ফুলকো হবে, ভীষণ টেস্টি। আর স্বাদ মতো যদি আপনি নুন মিষ্টি আর ঝালটা ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগে এগুলো সত্যিই খেতে। তো অবশ্যই বাড়িতে একটাবার ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে কেমন ছিল আজকের রেসিপি। তো সবগুলো দেখুন আমি একই রকম করে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের দেখালাম অন্তত 3টে বা 4টে বোধহয় দেখানো হয়ে গেল কথা বলতে বলতে। তো সবগুলোই কিন্তু একই রকম করে ফুলবে, মানে প্রত্যেকটা। তবে যেরকমভাবে ডোটা তৈরি করতে বলেছি সেইভাবেই ডোটা তৈরি করবেন। একটু বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে ডোটাকে, চিনি যেন দানা না থেকে যায় সেটাও দেখতে হবে। আর এর সঙ্গে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য পারলে একটু কালো জিরেও অ্যাড করতে পারেন, আরও টেস্ট বেড়ে যাবে। আর এদিকে কচুরি তৈরির পরে ডালটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কচুরি খাওয়ার জন্য একেবারে পারফেক্ট, এর থেকে ঘন হলে কিন্তু খেতে
ভালো লাগে না। তাই কিন্তু অবশ্যই একটু পাতলা রেখে গ্যাসটা বন্ধ করে দেবেন। একটু পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এই ডাল দিয়ে কচুরির সঙ্গে গরম গরম সার্ভ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে আর বাড়িতে ট্রাই করে খেলে আপনাদের আরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।